হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমির তরফ থেকে আমি সাগ্নিক সুন্দর তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যারা ডাব্লিউবিসিএস পরীক্ষার্থী আছো তাদের জন্য খুবই ভালো একটি খবর, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এবং এটিকে যদি তারা বজায় রাখে তাহলে সত্যি সাধুবাদ তাদের প্রাপ্যই। কি সিদ্ধান্ত না, আমরা দেখেছি কিছুদিন আগে ডাব্লিউবিসিএস 2023-এর প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং তারপর বিভিন্ন কমেন্ট বক্সে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে আমরা এরকম কমেন্ট দেখেছি যে আমার তো কাট অফ মার্কসের থেকে বেশি ছিল, তবুও আমার নাম ওএমআর সিটে নেই। আমরা দেখেছি তারপর রিভাইজড ইডাব্লিউএস এর কাট অফ মার্কস পাবলিশ করেছে ডাব্লিউবিপিএসসি, কিন্তু তা সত্ত্বেও তখনও অনেকের মনে এই প্রশ্ন ছিল যে খাতা কি ঠিকঠাক দেখা হয়েছে না দেখা হয়নি। এবং এই সমস্যার নিরসন করতে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আজ 6ই আগস্ট একটি নতুন সিস্টেম চালু করেছে, যেটা ইতিহাসে প্রথমবার তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। কি বলছে তারা? তারা বলছে যে যারা নাকি 16/12/2023-এ যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন হয়েছিল তাতে বসেছিল এবং পরীক্ষা দিয়েছিল, তারা এখন তাদের রোল নম্বর এবং কত মার্কস পেয়েছে সেটা তো দেখতে পাবেই, তার সাথে তাদের রোল নম্বর এবং মার্কস সহকারে যে ওএমআর সিট, যে ওএমআরটা তারা পরীক্ষায় বসে ফিল আপ করেছিল তার স্ক্যান ইমেজও দেখতে পাবে। খুব গুরুত্বপূর্ণ এবং একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা যেরকম ডাব্লিউবিপিএসসি যখন অনৈতিক কাজ করে তখন নিন্দা করি, ঠিক সেরকম কোনো ভালো কাজ করলে তাকে সাধুবাদ জানানো আমাদের প্রয়োজন। এবং এটা কিভাবে দেখা যাবে? এই যে স্ক্যান্ড ওএমআর কপি, এটা তুমি কিভাবে দেখতে পাবে? খুব সিম্পল জিনিস, সেই ডিরেকশানও দিয়ে দিয়েছে। প্রথমে আমাদের পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে psc.wb.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে তোমার অ্যাকাউন্টকে। লগ ইন করা নিশ্চয়ই সবাই জানো, ইউজার আইডি একটা থাকে, পাসওয়ার্ড একটা থাকে, সেইটা দিয়ে লগ ইন করে ক্যান্ডিডেটস কর্নারে যেতে হবে এবং ক্যান্ডিডেটস কর্নারে লগ ইন করার পর তুমি ওএমআর নামক একটা নতুন ট্যাব পাবে তোমার লগ ইন হওয়ার পর, যে ড্যাশবোর্ডটা আসবে সেখানে। এবং ডাব্লিউবিসিএস এর যে ওএমআর সেটা তুমি ওই ওএমআর ট্যাবেই পাবে এবং তারপর তোমার ভিউ নামক একটা বাটন পাবে, সেখানে ক্লিক করতে হবে। ওএমআর ট্যাবের আন্ডারে একটা বাটন থাকবে যেটার নাম ভিউ, সেখানে তুমি যদি ক্লিক করো তাহলে তোমার একটা উইন্ডো ওপেন হবে যেখানে ক্যান্ডিডেটের ডিটেল থাকবে, যেমন এনরোলমেন্ট নাম্বার, রোল নাম্বার, মার্কস অবটেন্ড, এগুলো দেখাবে। তারপর তুমি তোমার যে ওএমআর সিটটা পরীক্ষায় বসে ফিল আপ করেছিলে তার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ তুমি দেখতে পাবে, তুমি দেখতে পাবে। তবে এর পরে যে লাইনটা দিয়েছে বিশেষ দ্রষ্টব্য হিসাবে, সেটা খুব গুরুত্বপূর্ণ একটি লাইন। এই যে ওএমআর এর স্ক্যান কপি, এটা কিন্তু কেবলমাত্র 6/8/2024 থেকে 21/8/2024 অবধি দেখা যাবে। তারপর কিন্তু ওএমআর এর স্ক্যান কপি আর দেখা যাবে না। এবং ওএমআর এর যে স্ক্যান ইমেজটা আছে সেটাকে তুমি প্রিন্টও করতে পারবে না। লেখা আছে দি ইমেজেস আর প্রিন্ট প্রোটেক্টেড, তো প্রিন্টও তুমি করতে পারবে না। তাহলে কি বোঝা গেল? খুব সিম্পল জিনিস, যাদের মার্কস নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল, কেন পাস করতে পারোনি, কাট অফের চাইতে নাকি তুমি বেশি মার্কস পেয়েছো, তারা প্রত্যেকে তোমার উত্তর পেয়ে যাবে। কিভাবে পাবে? প্রথম তুমি যে ওএমআরটা ফিল আপ করে এসেছিলে তার স্ক্যান কপি দেখতে পাবে এবং দ্বিতীয় তুমি কত মার্কস পেয়েছো সেটাও দেখতে পাবে। তাহলে কিভাবে দেখতে হবে আবারও বলছি, পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গেলে তোমার স্টুডেন্ট কর্নারে গিয়ে তুমি লগ ইন করবে। লগ ইন করার পর তোমার ওএমআর নামক একটা ড্যাশবোর্ড আসবে, সেখানে ভিউ বাটনে ক্লিক করলে তুমি সমস্ত কিছু দেখতে পাবে। তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ওএমআর কপি তুমি পরীক্ষায় সাবমিট করেছিলে তার স্ক্যান ইমেজও তুমি দেখতে পাবে। এবং এটা আজ 6ই আগস্ট থেকে কেবলমাত্র 21শে আগস্ট অবধি অ্যাভেলেবেল থাকবে, তারপর আর অ্যাভেলেবেল থাকবে না। তারপর আর ওএমআর এর স্ক্যান ইমেজ
দেখা যাবে না। তো এটা খুবই একটি ভালো উদ্যোগ, খুব 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 ভালো উদ্যোগ। ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা, একটা রাজ্য সরকারের সবথেকে বড় পরীক্ষায় এই ধরনের স্বচ্ছতাই আমাদের কাম্য। পিএসসিকে সাধুবাদ এই সিস্টেম চালু করার জন্য। খুবই ভালো উদ্যোগ, সম্ভবত পিএসসির ইতিহাসে এটি একদম প্রথমবার। এবং শুধুমাত্র এটা এবছরের জন্য করলে হবে না, এটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে হবে প্রতি বছর, তাহলে আরও ভালো লাগবে আমাদের। আমরা পিএসসিকে আরও সাধুবাদ জানাবো। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ডাব্লিউবিসিএস কত স্বচ্ছ হচ্ছে, এবং এই কারণে তোমাদের 15ই ডিসেম্বর কিন্তু 2024-এ ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে, এবং ওই দিনই হবে। ভালো করে পড়ো, ফাঁকি দিও না, মন দিয়ে রিভিশন দাও, ভালো পরীক্ষা সবার হবেই। সবাই খুব ভালো থেকো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।